যেমনটি দেখছিলেন প্রিয় দর্শক, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতায়াতের জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এরকম সিঁড়ি বানিয়ে রেখেছে। সিঁড়িগুলো দিয়ে অনায়াসে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে আপনি উত্তর দিক ব্যতীত 3 দিক আপনি সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠতে পারবেন। পাহাড়ে সেই নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যগুলি আপনি অনায়াসে উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, আমি সেই সিঁড়ি বেয়ে উঠে আপনাদেরকে দেখাচ্ছি। অত্যন্ত দৃষ্টিনন্দন পাহাড়ি পাহাড়টি। এই পাহাড়ের চূড়ায় উঠলে অবশ্যই আপনি মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখতে ভুল করবেন না। অত্যন্ত দৃষ্টিনন্দন মনোরম প্রাকৃতিক পরিবেশের প্রকৃতি যেন প্রশ্বাস সাজিয়ে রেখেছে। এই সেই সিঁড়িগুলো যা উঠতে উঠতে আমি হাঁপিয়ে যাচ্ছি। প্রখর রোদ আজকে, যদিও প্রখর রোদের মধ্যে আমি চলেছি আমার মাই অ্যাডভেঞ্চার 0 ট্যুর প্রোগ্রাম শুরু করতে। প্রিয় দর্শক, দেখতে থাকুন, নির্ভয়ে চলতে থাকুন এই সেই পাহাড়ি সিঁড়িগুলো, যা আমাকে নিয়ে যাবে মেঘালয় রাজ্যের পাহাড়ের উঁচু টিলায়। দেখতে থাকুন সেই দৃশ্যগুলি। প্রিয় দর্শক, এই পাহাড়ের চূড়ায় উঠলে অবশ্যই নিজেকে বিশ্বাস করবেন না, আসলে এটা বাংলাদেশের পাহাড় না, অন্য কোথাও সুইজারল্যান্ড বা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সুন্দর এবং সুইজারল্যান্ড খ্যাত কাশ্মীরি টিলাগুলোর মতো। এমনটি নয়তো? প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র। এটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গাজীর ভিটা ইউনিয়নের সীমান্তের কোল ঘেঁষা এই সেই প্রকৃতির নীলাভূমি, যেটি কিনা গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। প্রিয় দর্শক, উপরে নীল আকাশ, কখনো কখনো সাদা মেঘের ভেলা, শ্রাবণের কলি ঢলে পড়া মেঘ বালিকারা এই যেন মেঘের রাজ্যে থেলে দুলে শ্রাবণের বাতাসের সাথে নৃত্য করছে। প্রিয় দর্শক, দেখছিলেন সেই গাবড়াখালী থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই সেই প্রকৃতি কন্যা
গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রের ধুলে পড়া, লজ্জা নুয়ে পড়া প্রকৃতির ছোট ছোট গোলমলতা এবং গাছপালা যেন প্রকৃতিকে জানাচ্ছে সাধুবাদ। প্রকৃতির জানাচ্ছে এক অনিন্দ সুন্দরের পূজারী গাবড়াখালী গারো পাহাড়ের পর্যটন কেন্দ্রের যত প্রকার রাইডসগুলো আছে, শুভেচ্ছা জানাচ্ছে মানবকুলকে, ধন্যবাদ জানাচ্ছে প্রকৃতিকে। যে কোনো সময় নুয়ে পড়তে পারি আশীর্বাদের বৃষ্টির পসরা। এই যেন গাবড়াখালী নয়, এই যেন মেঘালয় কন্যা। মেঘালয়ের দিকে মুখ করে তাকিয়ে আছে, পূর্ব পশ্চিম দক্ষিণ পুরোটাই ঘুরে তাকিয়ে আছে শুধু মেঘালয়ের দিকে। মেঘালয় কন্যা হিসাবে পরিচিত লাভ করেছে অনেক আগেই। প্রিয় দর্শক, প্রতিটা রন্ধে রন্ধে এই পার্কের এই যেন প্রকৃতির নির্যাস ছড়িয়ে আসে, ছড়িয়ে ছিটিয়ে থাকা এক অনবদ্য সৃষ্টি। প্রকৃতির বাতাসে নুয়ে পড়া, কখনো আবার হেলে পড়া, ধুলে পড়া গোলমলতাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃতির বুকে। অসাধারণ এক সুন্দরের পূজারী করে তৈরি করেছে এই গাবড়াখালী গারো পাহাড়কে। অসাধারণ সুন্দর মেঘালয়ের মেঘমালা, পাহাড়ের উপরে ধুলে থাকা মেঘের ভেলাগুলো পর্যায়ক্রমে ধুলে ধুলে ধুল্যমান, শোনাচ্ছে আনন্দের গান, শোনাচ্ছে বিজয়ের গান। এই যেন ধুলে পড়া মিঠা পানির এক লেকের উপর দাঁড়িয়ে থাকা ইতিহাসের নীরব সাক্ষী হিসাবে এক অনবদ্য সৃষ্টি। এই যেন পাহাড়ি কন্যা নামে পরিচিত। টিলা থেকে টিলায় পর্যটকদের যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে স্টিলের সিঁড়ি, খুবই আকর্ষণ এবং দৃষ্টিনন্দন। স্বাগত জানানোর জন্য লিখে রেখা হয়েছে গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র। অনেক পর্যটক এখানে এসে নিজের স্মৃতিকে বাধাই করতে ছবি ওঠাচ্ছে। প্রিয় দর্শক, পাথর দিয়ে সুশোভিত করা মেঘালয়ের কোলে এক অনবদ্য সৃষ্টি। এখান থেকে যে পাহাড়গুলো দেখছেন সেগুলো মেঘালয়ের পাহাড়, এক অসাধারণ প্রকৃতির সৃষ্টি। প্রকৃতির এক নীলাভূমায় ভূমিতে রূপায়িত করা হয়েছে আজকের এই গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র। প্রিয় দর্শক, এই সেই গারো পাহাড় পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ পাহাড়ের চূড়া থেকে মেঘালয় রাজ্যের সুন্দরী মেঘমালার কাছে নুয়ে থাকা পাহাড়গুলো। আর 2 নম্বর যে শর্তটা কারণটা হচ্ছে সেখানে আমরা দেশপ্রেম এবং বিদেশ প্রীতি আমাদের মাঝে যথেষ্ট রয়েছে। বিদেশের পণ্য সামগ্রী আমাদের কেনা বা ক্রয় করা বা পাওয়া বিশাল একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখানে আসলে অবশ্যই এই দোকানপাটগুলোতে ভারতের অনেক ছোটোখাটো কসমেটিক এখানে পাবেন। সেই আশায় অনেক পর্যটকগণ এখানে এসে থাকেন। প্রিয় দর্শক, দেখছিলেন সেই দোকানপাট চিত্রগুলো এখানে রয়েছে, বিশেষ করে শীতকালে একটি মৌসুমি। প্রিয় দর্শক, আমি আইনাল হক হালুঘাট গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র থেকে আমি আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই গাবড়াখালী পর্যটন কেন্দ্রটি অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন। উত্তর পাশে রয়েছে, এটি পাহাড়টি এমনটি ভাবে চাপিয়ে ধরিয়ে রেখেছে যেমনটি করে ভারত সীমান্তের কাছে ভারতের ভিউগুলো দেখানোর জন্য অত্যন্ত মনোরম। আমার পিছনে যে অংশটুকু রয়েছে এটি ভারতের অংশ, অত্যন্ত দৃষ্টিনন্দন। এখানে বলতে গেলে আপনার পূর্ব পশ্চিম দক্ষিণ এবং উত্তর দিকে নিজের মুখটাকে ঘুরিয়ে একদম দণ্ডায়মান আকাশের মাঝে দাঁড়িয়ে রয়েছে এই সেই গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রটি। এখানে পর্যটকরা 2টা কারণে আসবে। একটা হলো আপনার ভারতের অসাধারণ সুন্দর সেই ভিউগুলো দেখানোর জন্য,
আর দ্বিতীয় কারণটি হচ্ছে ভারতীয় কিছু ছোটখাটো পণ্য পাওয়া যায়, চকলেট, বিস্কিট, সাবান, জিরা মসলা থেকে শুরু করে এমন কিছু দ্রব্য সামগ্রী এখানে পাওয়া যায়। তবে আমার জানা মতে যতগুলো পাহাড়ি পার্ক দেখেছি তার মধ্যে অন্যতম এই গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রটি। এটি অত্যন্ত দৃষ্টিনন্দন সুন্দর পাহাড়ি এক পরিবেশ, যে পাহাড় থেকে দাঁড়ালেই ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি গ্রামগুলো চোখে পড়ার মতো একটা দৃষ্টিনন্দন একটা জায়গা। এটা অত্যন্ত আকর্ষণীয় মনে হবে আপনার কাছে, দেখে মনে হবে এটা সুইজারল্যান্ড বা কোনো কাশ্মীর নয়, এটাই যেন এক কাশ্মীর, বাংলার কাশ্মীর। আমি বলবো কবির ভাষায়, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয়নি দুই চক্ষু মিলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। সুপ্রিয় দর্শক, একে বেঁকে মাটির টিলাগুলো, মেঠো পথ পাহাড়ের উঁচু টিলায় চূড়ায় চূড়ায় মেঠো পথের সাক্ষী। প্রিয় দর্শক, এই টিলা থেকে ভারতের মেঘালয় রাজ্যের ভিউগুলো দেখা যায়, যার জন্য গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রের এই টিলাগুলো থেকে পর্যটকগণ ভারতের এই অবারিত ভারতের পাহাড়ি যে দৃষ্টিনন্দন ঐতিহ্যবাহী ভিউগুলো আছে, যে সৌন্দর্যগুলো আছে তারা উপভোগ করার জন্য এই পাহাড়গুলোতে, এই টিলাগুলোতে স্থাপন করা হয়েছে বিভিন্ন চেকপোস্ট। এখানে বসে দাঁড়িয়ে থেকে মোবাইলের জুম করে কখনো এই ছবিগুলো তারা দেখে থাকেন। এই সেই পাহাড়ের উঁচু টিলা, যেখানে ছোটখাটো দোকানপাট রয়েছে, শাল গজারি বাগানে আবৃত। খুবই অসাধারণ এক পাহাড়। এই পাহাড়টি সে যেন উত্তর দিকে তাকিয়ে আকাশের দিকে দান্দায়মান অবস্থায় দাঁড়িয়ে থাকা এক ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই সেই পাহাড় গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র। প্রিয় দর্শক, দেখতে থাকুন, আমি এক পাহাড় থেকে অন্য পাহাড়ে স্টিলের সিঁড়ি বেয়ে বেয়ে দেখাচ্ছি আপনাদেরকে সেই মনোরম প্রাকৃতিক দৃশ্য। মেঘালয়ের কুলগাসা এই যেন এক সুন্দরী রূপসী কন্যার মতো। রয়েছে একটি মিঠা পানির হ্রদ, শিশু বাচ্চাদের জন্য রয়েছে খেলাধুলার বিভিন্ন রাইডিং, রয়েছে একটি ডোরেমন ট্রেনের ব্যবস্থা এবং সারি সারি দণ্ডায়মান সবুজ গাছের এক মহা প্রণয়। উঠতি বয়সীদের ছেলে মেয়েদের জন্য এক দারুণ খেলাধুলার সুব্যবস্থা অসাধারণ রূপে রূপায়িত করায় এই গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র। দেখছিলেন ভারতের সামনেই ভারতের কাটাতারির
সীমানা অংশ পিলার, উপরে দণ্ডায়মান মেঘবালিকারা এই যেন পাহারা দিচ্ছে। আকাশে বাতাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেঘের রাজ্যে সুন্দরের পূজারী মানুষ, তাই তো সুন্দরকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। সুন্দরকে মানুষ পূজা করে, তাই তো সুন্দরকে দেখতে সুন্দরের পশ্চা বিছিয়েছে। শ্রাবণের মেঘের দিনে একই সুন্দরের অবঢৌকন্যী নীলকণ্ঠ পাখির মতো দাঁড়িয়ে থাকা এ যেন এক ইতিহাসের সাক্ষী হিসাবে মেঘালয় কন্যার রূপে, মেঘালয় কন্যার, মেঘালয়ের পাহাড়ের আশীর্বাদ হিসেবে এখানে অদিষ্ট হয়ে দণ্ডায়মান, মানুষের সুখ শান্তিকে বাড়িয়ে দিতে, মানুষের মাঝে আনন্দকে বাড়িয়ে দিতে ইতিহাসের এক নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা এক নীলাভূমি, যার নাম গাবড়াখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্র। এক অসাধারণ দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের মাঝে সৃজন করা হয়েছে এই অসাধারণ পার্কটি। প্রিয় দর্শক, দেখতে থাকুন, খুব রোমাঞ্চকর সেই অভিজ্ঞতার বর্ণনা আমি যতটুকু দিয়েছি। না আসলে অবশ্যই বর্ণনা আপনারা কোনো কিছুই অনুধাবন করতে পারবেন না। কাজেই এই পার্কটিতে এসে অবশ্যই আপনার অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করুন। প্রিয় দর্শক, এই সেই নীলাকাশ উপরি দ্বন্দ্বে গাবড়াখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্র থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আইনাল হক। সুপ্রিয় দর্শক, জানি না কেমন লাগছে আপনাদের এই ভিডিওটি। আমার ভিডিওটি যদি একটু ধোলা দিয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। এবং সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করলে আমি এবার নতুন করে ভিডিও বানাতে উদ্বুদ্ধ হই, আপনাদেরকে আরো অনুপ্রেরণা দিতে চেষ্টা করার জন্য আরো উদ্বুদ্ধ হই, অনুপ্রাণিত হই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই।